এই আসছে অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে ইউপি নির্বাচন। মানে ইউপি নির্বাচনের মাধ্যমেই এর মধ্যে দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের কাজটা শুরু হবে। মানে স্থানীয় সরকার মানে প্রথমে ইউনিয়ন পরিষদ, তারপরে ধীরে ধীরে হয়তো বিভিন্ন ধাপে কখনো উপজেলা অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, এগুলি সবই স্থানীয় সরকার নির্বাচন হবে। এখন স্থানীয় সরকার কিন্তু একটা গণতান্ত্রিক সরকারের জন্য আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মানে একটা এলাকার উন্নয়ন কিভাবে হবে, কোন উন্নয়নটা হওয়া প্রয়োজন, এটা এই স্থানীয় সরকারের উপর নির্ভর করে। তারা এটা করবে। যদিও আমাদের এখানে স্থানীয় সরকারকে বিকলাঙ্গ করে রেখে দেওয়া হয়েছে। এটা আগে সরকারগুলো সংসদ সদস্যদেরকে ক্ষমতাশালী করতে স্থানীয় সরকারকে মোটামুটি বিকলাঙ্গ করে রেখেছিল। বিকলাঙ্গ এই অর্থে স্থানীয় সরকারের সমস্ত কাজকর্মই আসলে সংসদ সদস্যদের হাতে দেওয়া হয়েছিল। স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি আমি এটাও মনে করি যে সংসদ সদস্যদের ক্ষমতা এখানে খর্ব করা উচিত। কারণ স্থানীয় সরকার টোটালি স্থানীয় সরকার। স্থানীয় সরকারটা হয় নির্দলীয় পদ্ধতিতে। আওয়ামী লীগ এটাকে দলীয় নির্বাচনে পরিণত করেছিল, কিন্তু এখন এটা নির্দলীয় পদ্ধতিতে হবে। এবার আগামী যে নির্বাচনটা হবে সেটা টোটালি নির্দলীয়, মানে অরাজনৈতিক একটা নির্বাচন হবে। এবং অরাজনৈতিক নির্বাচন হলে পরে অরাজনৈতিক নির্বাচিত প্রতিনিধি যারা হবে তারা একটা রাজনৈতিক মানে আপনার প্রতিনিধির অধীনে কেন থাকবে, এটা একটা বড় প্রশ্ন। সেই বিবেচনায় আমি মনে করি সরকার যখন স্থানীয় সরকার নির্বাচনটা করবেন তখন তারা স্থানীয় সরকারের উপর সংসদ সদস্যদের যে খবরদারিত্ব, মাতব্বরি, এটা যেন কমিয়ে দেন, সেদিকে তারা যেন সচেতন থাকেন, এই একটা প্রস্তাব আমার থাকলো। এই স্থানীয় সরকার যেহেতু একটা অরাজনৈতিক নির্বাচন, তো এই নির্বাচনে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই, যারা নাকি নির্বাচনের স্বাভাবিক আইন অনুযায়ী নির্বাচনের অযোগ্য নয়, তারা থাকতে পারবে কি পারবে না, এই হলো আমার আজকের মূল আলোচনার বিষয়। এখন গতকালকে বিএনপির রিজভী আহমেদ উনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন এবং নির্বাচন কমিশনে যাওয়ার পর ওনারা এখানে বিএনপির আসলে হিসাব নিকাশি দিতে গিয়েছিলেন, যাদের আয় ব্যয়ের হিসাব, সেটা অন্য হিসাব, অন্য আলোচনা। কিন্তু ওখান থেকে বের হওয়ার পর সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছিল যে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের যে সমস্ত লোকজন আছেন, বিভিন্ন দলীয় পদে আগে ছিলেন, কিন্তু এখন তো আওয়ামী লীগের মানে আপনার রাজনৈতিক কর্মকাণ্ডই তো স্থগিত আছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই অথবা এমন কোনো ঘটনা তারা ঘটান নাই যে কারণে তাকে প্রচলিত নিয়মে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা যায়। তো এমন লোকজন নির্বাচন করতে পারবে কি পারবে না। এখন এই প্রশ্নটা ওনাকে করার প্রয়োজনটা কেন ছিল? প্রয়োজন ছিল এই কারণে যে দুদিন আগে জামাতের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছিল ইলেকশন কমিশনকে। সেই চিঠিতে তারা বলেছিল যে যেহেতু আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আছে, সরকারি নিষেধাজ্ঞা আছে, অতএব এই দলটির কোনো নেতা কর্মীকে যেন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে না দেওয়া হয়। তারা এরকম একটা প্রস্তাব নির্বাচন কমিশনের কাছে দিয়েছিল। আপনার কাছে মনে হতে পারে যে এই প্রস্তাবটা এটাকে মামার বাড়ি আবদার নাকি? এটা হলো একটা অরাজনৈতিক নির্বাচন। আমাদের নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো আছে, এই দলগুলোর জন্য যে সমস্ত প্রতীক বরাদ্দ দেওয়া আছে তার কোনোটাই এখানে থাকবে না। যদি কোনোটাই এখানে না থাকে তাহলে কে কোন দল করলো এটাও কোনো ইস্যু হতে পারে না।